Oh, mama, ya la yo, mama, la ma quiero la. Oh, mama, ya la yo, la. Oh, ছোট্ট করে জড়িয়ে বলি যদিও অনেক বলার তবুও খানিক কমিয়ে বলি চারিদিকে চলছে যারা চারিদিকে চলছে যা তা বুঝলে পরে বুঝবে সব সবাইকে তুষ্ট করা স্পষ্ট কথায় নয় সব ভালোবাসে কেউ বা ফাঁসে খানি পায়ে পথ চলতে কেউ আবার সাবার করে পথের কাটা পথের কাটা পথের কাটা পথের কাটা অনেকেই জ্বলতে শুধু জ্বলতে যে চায় কেউ আবার শুনতে খুঁজে আগুন হাতে এসবই ভালোবাসা মনের মতো যেটা চায় তার পেছনে দুরান ছোটে ভালোবাসা কারো শুধু ভালোবাসায় কারো বা ভালোবাসা ফুটে ওঠে অনেকেই ভালোবাসে অমুক তমুক এটা সেটা অনেকেই ভালোবাসে সোনা রঙের রোদের ছনা অনেকেই ভালোবাসে তোমার আমার মা বোনেদের অনেকেই ভালোবাসে নকল সাজা তার ছেলেদের পারিসা 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 এসবই ভালোবাসা মনের মতো এসবই হয় মাঝে বা হয়নি হতো এত সব ভেবেই তো হয় কাঁদ বেঁধেছে বাঁধা কান বাঁধ ভেঙেছে বান এসেছে কারো কারো বেলায় গান বান হয়ে যায় বিঁধেও বিঁধতে পারে বুকের পেটে বুকের পেটে তবে হলফ করে বলতে পারি আমার বিঁধবে না খিদের পেটে তবে হলফ করে বলতে পারি আমার বিঁধবে না খিদের পেটে যে পেটা জোর রয়েছে বেঁচে দারুণ খেতে যে পেটা জোর রয়েছে বেঁচে দারুণ খেতে যদিও
যদিও চাই না আমি গান ভগবান, তার চেয়ে গান উঠুক তোমার আমার সবার মনে। যদিও চাই না আমি গান ভগবান, তার চেয়ে গান উঠুক তোমার আমার সবার মনে। কবেই তো ভরবে বুকুটুকুন চেপে মনে ভরা নদী ভর জোয়ার, কবেই তো ভরবে বুকুটুকুন চেপে মনে ভরা নদী ভর জোয়ারে, যেমন ওঠে 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 ভরা নদী ভর জোয়ারে। আমি নিজেকে একটু ইন্ট্রোডিউস করে, কারণ আমি গতকাল বিদেশের মাটিতে প্রথম শো করেছি বাঙালিদের সামনে। আমার ক্যারিয়ার 30 বছরের, এবং অনেকেই এখানে আপনারা আছেন যাদেরকে আমি এখন থেকে তুমি বলবো, আপনি বলবো না। এবং আমার বিশ্বাস যে তোমরা রেগে যাবে না, কারণ আমি পৃথিবীতে সব থেকে বেশি সম্মান করি যাদের, আমার বাপকে আমার মাকে, তাদেরকে আমি তুমি বলি। ইগোতে নেবে না তো? হ্যাঁ, অনেকে আবার রেগে যাবে, তুমি বললে কেন, এটা বলে আর কি। তুমি ওকে না, হ্যাঁ আমি জানি না এখানে আমার বয়সী কজন আছেন, নিশ্চয়ই সবাই আমার বয়সী। অলরাইট, আমি কালকে প্রথম শো করেছিলাম, ওদেরকেও বলছিলাম নিউজার্সিতে, আজকেও তোমাদের সামনে বলছি যে আমি শিলাজিৎ, আমার বাপের নাম অরুণ মজুমদার, আমার বাপের নাম হচ্ছে সত্যকিঙ্কর মজুমদার, তার বাপের নাম হচ্ছে প্রতাপচন্দ্র মজুমদার, তার বাপের নাম হচ্ছে, কেউ থামাচ্ছেও না, ভুলে যাবো। হ্যাঁ সত্যি সত্যি একদম। এবং প্রতাপচন্দ্র মজুমদারের বাবার নাম হচ্ছে রামনাথ মজুমদার, এবং তার বাবার নাম হচ্ছে রামদাস মজুমদার। এনিওয়ে আমি বলতে থাকতেই পারি, আমি একটু বাদিকে ঢপ মারবো, কারণ সত্যিই মনে নেই সব পুরুষের নাম। তো এবং আমার গোত্র ভরদ্বাজ। ও অলরাইট অলরাইট অলরাইট। হ্যাঁ কি.com? ও আচ্ছা আচ্ছা, না এটা আমাকে জানতে হবে, তাহলে এটা জানতে হবে, হ্যাভ টু বি দেয়ার। কারণ সত্যি সত্যি আমি আমার রুটটাকে খোঁজার ভীষণ চেষ্টা করছি। আমি তোমাদেরকে প্রথম যে গানটা শোনাবো, মানে যেটা ভূমিকার পরে শোনাবো, সেটা আমার ছোটবেলার লেখা গান। আমার তখন আমি ক্লাস 8-এ পড়ি, আমি একটুখানি পাকা ছিলাম, এখন আরও পেকেছি, কিন্তু সেই পাকামি থেকে তৈরি গান আমার মনে হয়েছিল যেটা সেটা ছোটবেলায় লিখেছিলাম ভগবানকে নিয়ে। হ্যাঁ, আমার মনে হয়েছিল যেটা সেটা গানে বলছি, তারপরে নয় পরের কথা বলা যাবে। এই ভগবানকে একটু আওয়াজ দিয়েছিলাম, এবং এভাবেই আওয়াজ দিয়েছিলাম কর্ডটাতে, আহা, তোমরাও দিতে পারো, আহা আহা, লাভলি। আপাতত এইটুকুতে খুশি হবে। বহুদিন আগে নাকি ছিল ভগবান, বহুদিন আগে নাকি ছিল ভগবান, ধনুকে চান দিয়ে ছুটে দিত বান, কথা নাকি শুনে তার সব হনুমান, যুদ্ধের ক্ষেত্রে দিয়ে দিত প্রাণ, সাতাশিত করে দিত দান, প্রজারা তাকে কত করে সম্মান, তাই সেটা সত্যি কিনা করতে প্রমাণ, প্রজাদের অনুরোধে আগুন জ্বালান, তাই সেটা সত্যি কিনা করতে প্রমাণ, প্রজাদের অনুরোধে আগুন জ্বালান। বেচারা বেচারা ভাবে বসে বসে বেচারা, বেচারা বেচারা ভাবে বসে
উর্বশী আর সোমরস, উর্বশী আর সোমরস, তোরা ছিল নাকি দাড়ি হাতে বস। দেবগুণে গুণি তুমি কি করলে কাজ, সারা দেহ লোচনে করে কাটের রাজ। দেবগুণে গুণি তুমি কি করলে কাজ, সারা দেহ লোচনে করে কাটের রাজ। বেচারা বেচারা ভাবে বসে বসে পেরেশান। বেচারা বেচারা ভাবে বসে বসে পেরেশান। হচ্ছে পালন বিভীষণে আলো আছে আছেন রাবণ। আজও বিদ্যা মনে করে মহান, আজও আছে ভগবান তার খবর। সোমরস তাও মনে আগুন নাচো চলে চলে তুলো ধূপ বদলায় চেহারা বদলায় রূপ। আগুন নাচো চলে চলে তুলো ধূপ বদলায় চেহারা বদলায় রূপে। বেচারা বেচারা ভাবে বসে বসে পেরেশান। বেচারা বেচারা ভাবে বসে বসে পেরেশান। বেচারা বেচারা ভাবে বসে বসে পেরেশান। ছোটবেলার ভাবনাগুলো কিরকম বদলে যায়। ছোটবেলা তখন ভেবেছিলাম যে রাম এটা ঠিক কাজ করেননি, মনে হয়েছিল নিজের স্ত্রীকে অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করে দিয়েছে। ছোটবেলায় মনে হয়েছিল ইন্দ্র কাজটা ঠিক করেন, অহল্যার বাড়িতে চুপিসারে ঢুকে গৌতম মুনির অবর্তমানে যে দুষ্টুমি করেছিলেন তার জন্যে, ছোটবেলায় পড়া গল্প, তার জন্য তাকে শাপ দেওয়া হয়েছিল এবং তার গোটা শরীরে সহস্র জমি চিহ্ন হয়ে গেছিল। তারপরে ইন্দ্র গিয়ে তার সঙ্গে লবিবাজি করে গৌতমকে বলে যে কিছু এটা করুন। গৌতম মুনি বলেন যে আমাকে শাপ তো ভেতোতে পারবো না, কিন্তু এটাকে ট্রান্সফর্ম করতে পারি। সেজন্য ইন্দ্রের সেই সমস্ত চিহ্নগুলো বদলে হয়ে গেল লোচন। ওনার একটা মিষ্টি নাম হলো সহস্র লোচন। এটা এখনো পর্যন্ত আমার মনে হয় ঠিক করেননি, কিন্তু রাম যেটা করেছিলেন আমার পরবর্তীকালে এখন এই বয়সে এসে মনে হচ্ছে যে নেপোটিজম তো করেননি, রাজা হয়ে নিজের স্ত্রীকেও অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করিয়েছিলেন। যাকে এই ছোটবেলার কথা বলতে বলতে একটু ছুটির গানে চলে যায়। তোমাদেরকে একটা গান শেখায়, আমি এক লাইন গাইবো, তোমরা এক লাইন গাইবে, যাবে তো? শোন, আমার খুব গরম লাগছে, আমি জ্যাকেটটা পরেছিলাম এটা ভেবে যে হ্যাঁ আমি সিরিয়াসলি বাইরে খুব ঠান্ডা লাগছিল আর গলার অবস্থা যা তাতে। থ্যাংক ইউ। বাজলো ছুটির ঘন্টা, আমি এক লাইন গাইবো, তোমরা এক লাইন গাইবে, ওকে? বাজলো ছুটির ঘন্টা, সাবাস 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 সাবাস।
বাজলো ছুটির ঘন্টা, মন ভেসে ভেসে উড়ে যায় নিরুদ্দেশে, মন নিরুদ্দেশে উড়ে যায় ভেসে ভেসে, বাদলে মাদল বাজে, তাদিন দিনতা দিনতা তা 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 দিনতা তা তা দিনতা তা 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 দিনতা তা 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 দিনতা olololo mama talala matini mama yamite okay olololo mama talala matini mama yamite olololo mama talala matini mama yamite ite ite বাজলো ছুটির ঘন্টা, মন ভেসে ভেসে উড়ে যায় নিরুদ্দেশে, মন নিরুদ্দেশে উড়ে যায় ভেসে ভেসে, বাদলে মাদল বাজে তাদের বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা, জলে আমার প্রাণটা, জলে আমার প্রাণটা, আগুনের রাঙা কৃষ্ণ চূড়ায় মনে রাঙিয়ে, ঘর ফেরা এক পাখির ঝাঁকে যায় হারিয়ে, আগুনের রাঙা কৃষ্ণ চূড়ায় মনে রাঙিয়ে, ঘর ফেরা এক পাখির ঝাঁকে যায় হারিয়ে, ছুটির মেজাজে ছুটি দুহাত বাড়িয়ে ছুটিয়ে সব ছাড়িয়ে মেরে কোনো চিন্তা, বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা, মনে ভেসে ভেসে
উড়ে যায় নিরুদ্দেশে, মন নিরুদ্দেশে উড়ে যায় ভেসে ভেসে, বাদলে মাদল বাজে, তা দিন দিন তা দিন তা 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 দিন তা 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 দিন তা ওলো মামা তালালা মাতিনি মামায় আমিতে। Thank you so much. Thank you so much. বাজলো ছুটির ঘন্টাটা, এই গানটা এত পপুলার হয়েছিল আমার অ্যালবাম 94-এ। ওই অ্যালবামটা দুটো গান ভীষণ পপুলার হয়েছিল, তার মধ্যে একটা বাজলো ছুটির ঘন্টা যদি চার্ট হিসেবে ধরি, আর 1 নম্বরে ছিল ঘুম পেয়েছে বাড়িতে। হ্যাঁ, তো ওকে, তো আমি পরে দেখেছি এতদিন ধরে ডাউন দ্য ইয়ার্স, এই 30 বছর আমার কেরিয়ার হয়ে গেল, এই 30 বছর দেখছি যে বাজলো ছুটির ঘন্টা কিন্তু আমার বাবা একদম পছন্দ করেনি এই গানটা। আমার বাবা আমাকে বলতো শুধু এই গানটা পাতি গান হয়েছে, খুব সোজা সোজা, খুব সিম্পল সিম্পল, কিন্তু গান তো কারোর কথা শোনে না, কবিতার মতো। কখন যে কার গান কার মনে পড়বে, কার মনে থাকবে, গুনগুন করে গেয়ে উঠবে, এ কথা কেউ বলতে পারে না, আমি তো পারি না। এবং দেখছি এখন যে বাজলো ছুটির ঘন্টা ঘুম পেয়েছে বাড়ির থেকেও বেশি পপুলার হয়ে গেছে। এটা আমার মানে সিরিয়াস অবজারভেশন। এনিওয়ে, আমার না এই বাজলো ছুটির ঘন্টার ঘুম পেয়েছে বাড়ি জয় গোস্বামীর সাথেও কথা হয়েছিল। জয়দা আমাকে বলেছিল, শিলাজি তুমি না ঘুম পেয়েছে বাড়ি থেকে বেরোতে পারবে না। আমরা কেন জয়দা পারবো না? কেন না, হয় না হয় না হয় না, সুনীলদা নিগার থেকে বেরোতে পারছে না, কারণ সবাই চাইবে, প্রত্যেকে চাইবে যে নীরা হোক। সুনীলদাকে নীরা বলেছিলেন, প্রবাবলি হি ওয়াজ রাইট। কিন্তু আমি আমার এই ঘুম পেশে বাড়িতে থেকে বেরোনোর জন্য আমি বিভৎসভাবে এই গানটাকে ডিজোন করতে শুরু করেছিলাম। আমি গানটা গাইনি ঘুম পেশে বাড়িতে, বহুকাল গাইনি, বহু দিন বাদে, বহু বছর বাদে ইনফ্যাক্ট আমি গানটা কালকে গেয়েছি নিউ জার্সিতে, এখানেও গাইব। কিন্তু তার আগে এই যে আমার বাপ যে আমার গানটাকে সমালোচনা করতো, সে বাপের একটা গান গাই, হ্যাঁ, বাবার লেখা, আমার সুর করা, বলতে কোনো দ্বিধা নেই, সত্যি কথা। উনি অঙ্কুর থেকে তার নিচে থেকে গাইনি, কোথা থেকে একটা দেখছেন, হ্যাঁ, মিথ্যে কথা বলবো না। উনি আমার গানের সুরটাও পছন্দ করেন, তার একটা কারণ আছে। আচ্ছা, আপনি আড্ডা মারছি, কোনো অসুবিধা লাগছে না তো? হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আড্ডা মারতে মারতে ভালো লাগে, একটু এতদিন বাদে এসেছি, নিজের সম্বন্ধে একটু জানাই, তোমাদেরকে একটু চিনি, আমাদেরকে একটু চেনাই, আমরা কে কী করছি, কীভাবে একটু একটু, যার জন্য এখন আমি ভূমিকার গানগুলো গাইছি, তারপরে আস্তে আস্তে যাবো পরের অ্যালবামে একটু একটু করে, যাতে তোমরা আমার ফেসগুলো বুঝতে পারো, কীভাবে আমি কোথায় কোথায় যাচ্ছি, কীভাবে বদলেছি এবং এখন কী অবস্থায় আছি। আমার বাবা লেখা গান। দিনে রাতে নেই চোখে, নেই চোখে ঘুম, প্রাণ হলো আরব সাগর। দিনে রাতে নেই চোখে, নেই চোখে ঘুম, প্রাণ হলো আরব সাগর। প্রেম যেন ওয়েসিস, তাকলাম আকারে, প্রেম যেন ওয়েসিস, তাকলাম আকারে, প্রিয়তমা দূরেরই দূরেরই নয়। দিনে রাতে নেই চোখে, নেই চোখে ঘুম, প্রাণ হলো আরব সাগর।
প্রিয়তমা দূরেরই দূরেরই নগর, দিনে রাতে নেই চোখে ঘুম, গান হলো আরব সাগর। আলো আছে, আশা আছে, তাই আলো আছে। মরুপথ জেগে আছে, মরুপথ জেগে আছে। অচলা হলো যে মুখর, অচলা হলো যে মুখর, অচলা হলো যে মুখর। দিনে রাতে নেই চোখে ঘুম, গান হলো আরব সাগর। Premian oasis, taklam akane. Premian oasis, taklam akane. Priyotoma dureri dureri nogor, dine rate nei choke ঘুম, গান হলো আরব সাগর। সময় বদলায়, কিন্তু অনেক সময় না কিছু কিছু ব্যাপার বদলায় না। আমার এই গানটা যেটা গাইবো এটা ভূমিকা গান। এই গানটা ন্যাচারালি 30 বছর আগে তৈরি করা গান এবং রিলিজও করেছিল। ইনফ্যাক্ট অনেকে আমরা যখন আমাদের অ্যালবাম বেরোয় বা কোনো আর্টিস্টকে আমরা দেখি তখন মনে করি বোধহয় হঠাৎ একদিন তুম করে আর্টিস্ট বেরিয়ে এসছে, এই শিলাজিৎ বলে একটা মাল কোথা থেকে চলে এসছে, এরকম তো মনে হয়। আমার ক্ষেত্রে তো হয়েছিল। এবং আমি যখন তখন গান গাইতাম আমি হলফ করে বলতে পারি এটা যে 94 সালে যে গানটা গাইতাম এখন আমি তার থেকে বেটার গান গাই। কিন্তু তখন আমি না সত্যি সত্যি গানটা ভালো করে গাইতে পারতাম না। কোম্পানির চাপে তাড়াহুড়োতে এক সুবর্ণ ছেলেটা বেরিয়ে গেছে করে আমারটাও বের করে দিয়েছিল। আমি আনন্দবাজারে চাকরি করি, একদিকে আমি খুব অসুবিধা নেই, ওরা ওটা পুচকুদেরকে সব কিছুতে ক্ষমা করা যায়, কেউ ওই ডিপার্টমেন্টেতে। হ্যাঁ, তো ওই প্রেশারের মধ্যে আমি কাজ করছি, তার সাথে সাথে গান করছি। 84 সালে আমি প্রথম আমার যখন হায়ার সেকেন্ডারি আমি দিয়েছি। হ্যাঁ, এরে কনফিউশন হয়ে যাচ্ছে, কনফিউশন হয়ে যাচ্ছে। এরে কনফিউশন হয়ে যাচ্ছে। ওকে স্যার, আপনার কথাই আমি শুনবো, আপনার কথা শুনবো। আমি জানি না আপনি কে, আপনার কথা শুনবো, আমি গানই গাইবো, আমি একটাও কথা বলবো না। বেছালে দিনকা ভেবে ভেবে নাচে হাত, বেতাল বেছালে দিনকা ভেবে ভেবে নাচে হাত, তবুও না ছেড়ে হাত। স্যার ভাবনা বলতে পারছি না, ক্লান্ত সকাল নিয়ম করে করছি না কাজ, কাজ থেকে ক্লান্ত সকাল নিয়ম করে করছি না কাজ। সময়টা সত্যি পাকা, পিছল লাগার পাচ্ছি না। বেতাল বেছালে দিনকা, বেতাল বেছালে দিনকা, বেতাল বেছালে দিনকা, বেতাল বেছালে
ভিআইপি রোড ছত্রে মোড়া, আমার গলির রাস্তা খোঁড়া। ভিআইপি রোড ছত্রে মোড়া, তোমার গলির রাস্তা খোঁড়া। জীবন নামক পদের ওপর ধর্মঘটের বিস্ফোরণ, জীবন নামক পদের ওপর ধর্মঘটের বিস্ফোরণ। ফ্যাশন রাশন কাপড় চাল, রাজনীতিতে নোংরা চাল। ফ্যাশন রাশন কাপড় চাল, রাজনীতিতে নোংরা চাল। ফুলো ধোঁয়া এই জঞ্জালে তবুও হাল ছাড়ছি না। বেদান্তে চালতে বিজ্ঞান, বেদান্তে চালতে বিজ্ঞান, বেদান্তে চালতে বিজ্ঞান, বেদান্তে চালতে বিজ্ঞান। স্কুল কলেজ অফিস পাড়ায় বন্ধু পেলাম হাতে গোনা। স্কুল কলেজ অফিস পাড়ায় বন্ধু পেলাম হাতে গোনা। কেউ বা শুধুই বন্ধু হলো, কেউ বা আবার খুব শেয়ানা। কেউ বা শুধুই বন্ধু হলো, কেউ বা আবার খুব শেয়ানা। টুকলু বুবাই প্রবাদ ভুবন, পিছে কুদস্তি দারুন। টুকলু বুবাই প্রবাদ ভুবন, পিছে কুদস্তি দারুন। দস্তি দুধের পেয়ালায় ছোট্ট চোনা চোর বড়, দস্তি দুধের পেয়ালায় ছোট্ট চোনা চোর বড়। জান্ত খুদের ক্রান্ত স্লোগান, মানছি না আর মানব না গান। জান্ত খুদের ক্রান্ত স্লোগান, মিছিল জনগণের যোগান। এই আধারে আলোর বান, নিত্য নতুন টাটকা গান। এই আধারে আলোর বান, নিত্য নতুন টাটকা গান। তাই করে হাল ছাড়ছি না, তাই করে হাল ছাড়বো না। তাই করে হাল ছাড়ছি না, তাই করে হাল ছাড়বো না। বেদান্তে চালতে বিজ্ঞান, বেদান্তে চালতে বিজ্ঞান, বেদান্তে চালতে বিজ্ঞান, বেদান্তে চালতে বিজ্ঞান। ঠিক বেঠিক বেঠিক ঠিক, ডান বাম বিভিন্ন দিক। ঠিক বেঠিক বেঠিক ঠিক, ডান বাম বিভিন্ন দিক। বড্ড চালায় যত্রতন্ত্র, পান পরাগের নোংরা পেট। বড্ড চালায় যত্রতন্ত্র, পান পরাগের নোংরা পেট। রবিতে ছুটি শনিদের সুখ, শেষ হলে আবার সোম। রবিতে ছুটি শনিদের সুখ, শেষ হলে আবার সোম। পথ অবরোধ পার্ষদ বোধ, ইলেকশনের দু চারটে বোম। পথ অবরোধ পার্ষদ বোধ, ইলেকশনের দু চারটে বোম। এমনি করেই কাটবে দিন নিত্য নতুন নাম পাশে। কেউ বলবে গান নিয়ে যাও, কথা বলো না কথা শেষে। এমনি করেই কাটবে দিন নিত্য নতুন নাম পাশে। পুলিশে ধরবে নিরীহ গরু, হঠাৎ কখন মাসের শেষে। বাংলা মদের দোকানগুলোয় মাসের শেষেও ভিড় বেশি। বাংলা মদের দোকানগুলোয় মাসের শেষেও ভিড় বেশি। এদিন বদল করতে গেলেই বদলি হবেন লোকাল বস্তি। এদিন বদল করতে গেলে বদলি হবেন লোকাল বস্তি। এত কিছু বদলায় আর দিনগুলো কি বদলাবে না? এত কিছু বদলায় আর দিনগুলো কি বদলাবে না? সুদিন আশার আশায় আছি, ভাবনা ভুলতে পারছি না। 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 Love you. না না, আসলে অনেকে হিসেব করেন। না না, অনেকে হিসেব করেন, জানো তো। আমি জানি না, এটা পেমেন্টের উপর ডিপেন্ড করে যে এত টাকা দিয়েছি, মালটা কত গান গাইছে, কত কথা বলছে, হিসেব করে নেয়। হ্যাঁ।
তো সেই অনুযায়ী প্রত্যেকের পয়সার উসুল চাই গুরু। সুতরাং কেউ কথা চায়, কেউ গান চায়। যিনি গান চান তাকে গান দিই, জানি না কত সারা দিয়েছে। যদি কেস দেয় কেসকে ওকে স্যার। না এটা বলেই দিই এখন। ঢুলু ঢুলু চোখ সালা দেখি কত লোক দিয়ে তাকিয়াতে ঠেস বলে তাকিয়াতে ঠেস বলে আহা বেশ 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 বলে আর শুধু যায় ঢুলে ঢুলে চোখ হলো লাল 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 সে সকাল কবে লাল হবে আর কবে লাল হবে আর কবে লাল হবে আর কবে লাল হবে আর তোর ঘুম পেয়েছে বাড়ি যা ওরে ঘুম পেয়েছে বাড়ি যা ঘুম পেয়েছে বাড়ি যা প্লিজ ভাববেন না আমি অন্য কাউকে বলছি একদম ভাববেন না তোর ঘুম পেয়েছে বাড়ি যা স্বপ্ন দেখে ঘুমের পাশে তোর ঘুম পেয়েছে বাড়ি যা যা স্বপ্ন দেখ ঘুমের পাশে যাবি যাবি করবি তবু কেন গেলি না রে বাড়ি চলে যা চেপে আমি জানি না গাড়ি ব্র্যান্ডটা এখানে এসে তো বিদেশি গাড়ির ছটায় আমার ভাইজির বাড়ি থেকে শুরু করে নামই জানি না কি সব গাড়ি আমার একটা 16 বছরের পুরনো স্করপিও আছে আমি সেটাই চালাই যাবি যাবি করবি তবু কেন পেতে দাঁড়ের বাড়ি জানি না তুই চালাস কোন ব্র্যান্ডের গাড়ি যাবি যাবি করবি তবু কেন পেতে দাঁড়ের বাড়ি চলে যা চেপে বুলেট প্রুফ গাড়ি তোর চমচকে চুতোর পালিশ চোখে করে বড্ড নালিশ চমচকে চুতোর পালিশ চোখে করে বড্ড নালিশ চুনট করা ধুতির গোজা বুকে মারে বড্ড খোঁজা চুনট করা ধুতির গোজা বুকে মারে বড্ড খোঁজা ঘুম পেয়েছে বাড়ি যা ঘুম পেয়েছে বাড়ি যা তোর স্বপ্ন দেখ ঘুমের পাশে চোখ দেখি কত লোক পাখিয়া দেখে বলে আহা বেশ 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 বেশে বেশে বলে শুধু যায় ঢুলে ঢুলে চোখ হলো লাল 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 সে সকাল কবে লাল হবে কবে লাল হবে কবে লাল হবে কবে লাল হবে আমার ঘুম পেয়েছে ঘুম পেয়েছে আমার ঘুম পেয়েছে গুরু 94 সাল থেকে এরকম বেড়া কিন্তু শুনে আসছি অ্যালবাম বেরোনোর পর থেকে প্রচুর লোক বলেছে এই মালটা বেনো জল ভোট এখান থেকে আমাকে পাঠাতে বলে মঞ্চ আমার বাপেরও না এই মঞ্চে যখন আমি দাঁড়াই এটা আমার মঞ্চ কি ঠিক হ্যাঁ শিল্পীদের মঞ্চে ঢুলু ঢুলু চোখ সালা দেখি কত লোক দিয়ে থাকি হাতে ঠেস বলে আহা বেশ বেশ বেশে বেশে বলে শুধু যায় ঢুলে ঢুলে চোখ হলো লাল 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 বেশে সকাল হায় কবে লাল হবে 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 ঘুম পেয়েছে বাড়ি যা ওরে ঘুম পেয়েছে বাড়ি যা ওরে ঘুম পেয়েছে বাড়ি যা ঘুম পেয়েছে বাড়ি যা ওরে ঘুম পেয়েছে বাড়ি যা স্বপ্ন দেখে ঘুমের পাশে গেলি ওরে ঘুম পেয়েছে বাড়ি যা স্বপ্ন দেখে ঘুমের পাশে ঢুলু ঢুলু চোখ সাদা দেখি কত লোক দিয়ে তাকিয়াতে ঠেস বলে আহা বেশ 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 বেশে বেশ বলে শুধু যায় ঢুলে ঢুলে চোখ হলো লাল 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 সে সকাল কবে লাল
হ্যাঁ কোনটা? এখনই গিয়ে দেবো জলপাই, আমার বললে গিয়ে দেবো কিন্তু। অ্যান্টেনা, ও লাভলি। অ্যান্টেনাটা খুব ডিফিকাল্ট গান, আমাকে একটু কথা বলতে দেবেন। হ্যাঁ, অ্যান্টেনাটা ডিফিকাল্ট মানে কি হচ্ছে অ্যান্টেনা হচ্ছে আমাদের একটা অ্যাকাপেলা, এটাকে বলে অ্যাকাপেলা। অ্যাকাপেলাটা হচ্ছে আমাদের এখানে আফ্রিকান যে ভাই বোনেরা আছে আমাদের পৃথিবীতে, তারা বাড়ি ফেরার সময় তাদের ভীষণ শ্রমের পর যখন বাড়ি ফিরতো, তখন তারা নিজেদের মধ্যে একটা ন্যাচারাল হারমোনি করতে করতে বাড়ি ফিরতো গান গাইতে গাইতে। তো অ্যান্টেনা গানটা আমি অ্যাকাপেলা করেছিলাম বাংলা পপ গানে, আমি প্রথম করেছি অ্যাকাপেলা। সেটা আগে একটা করেছিলাম, অ্যান্টেনাতেও করেছি, এটা করেছি। এটা ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেজেন্ট। এনিওয়ে, আমরা চেষ্টা করতে পারি অ্যান্টেনা যখন চেয়েছে, কিন্তু আমরা অ্যান্টেনাই গাইবো এখন না, একটু পরে অ্যান্টেনা গাইবো, একটু পরে গাই। আমি আমার কি করি, একটা ছোট্ট এ অনুযায়ী কি করবো, ভেতরটা না মোচড় দিয়ে উঠছে। ফার্স্ট অ্যালবাম সুপার ডুপার হিট হওয়ার পর সেকেন্ড অ্যালবাম প্রথমে যা বিক্রি হয়েছিল তার থেকে অর্ধেকের কম বিক্রি হলো, এবং মুশড়ে পড়লাম। ওই অ্যালবামের একটা গান শোনাই, একটা ঘুঘু ডাকা দুপুরের গান। আমার গ্রামের বাড়ির ছাদে হঠাৎ একটা ঘুঘু ডাকছে, এই নিরালা দুপুর, এই নিরালা দুপুরে টিকিট টাপুর টুপুর যেন প্রেমিকা নুপুর পরে হঠাৎ এসেছে মোর গায়। থাকে না বেশিক্ষণ, থাকে না বেশিক্ষণ, ক্ষণিকের শিহরণ যেন রণনে লাগিয়ে চলে যায়। এই নিরালা দুপুরে টিকিট টাপুর টুপুর, টিকিট টাপুর টুপুর, টিকিট টাপুর। ছাদের ওপর বৃষ্টি পড়ে অদ্ভুত সোনা গন্ধ ছড়ায়, মন চলে যায় চোখকে ফেলে দূরে। মাকে খুঁজছে দুষ্টু বাছুর, টিপ 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 টাপুর টুপুর। মাকে খুঁজছে দুষ্টু বাছুর, টিপ 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 টাপুর টুপুর। পাখনা ভেজা পায়রা আস্তানা খোঁজে, হাইওয়ের হাত ছানি ছোট হতে হতে উধাও লোকাল বাস। চোখ চলে যায় আলের ধারে, মাথারি মাথায় বাদামি শরীর। চোখ চলে যায় আলের ধারে, মাথারি মাথায় বাদামি শরীর। কাঁধে জোয়াল, কে করছে চাষ। এই নিরালা দুপুর, এই নিরালা দুপুরে টিকিট টাপুর টুপুর যেন প্রেমিকা নুপুর পরে হঠাৎ এসেছে মোর গায়। থাকে না বেশিক্ষণ, থাকে না বেশিক্ষণ, ক্ষণিকের শিহরণ যেন রণন লাগিয়ে চলে যায়। এই নিরালা দুপুরে টিকিট টাপুর টুপুর, টিকিট টাপুর টুপুর, টিকিট টাপুর।
টল টল তেঁতুল বোনায় অলস দুপুরে একটা কোনায়, জল টল টল তেঁতুল বোনায় অলস দুপুরে একটা কোনায়, হাতে ছিপকে ধরছে মাছ এই নিরালা দুপুর, এই নিরালা দুপুর একটু টাপুর টুকুর যেন প্রেমিকা নুপুর পরে হঠাৎ এসেছে মোর গায়। থাকে না বেশিক্ষণ, থাকে না বেশিক্ষণ, ক্ষণিকের শিহরণ যেন রণন লাগিয়ে চলে যায় এই নিরালা দুপুরে একটু টাপুর সেকেন্ড অ্যালবাম প্রথমে যা বিক্রি হলো তার থেকে কম বিক্রি হলো, থার্ড অ্যালবামটা এমন অবস্থা হলো সুপার ডুপার ফ্লপ। 1996 ফ্লপ মানে সাংঘাতিক ফ্লপ। কোম্পানি আমাকে ফোন করা বন্ধ করে দিল। হ্যাঁ সত্যি। এবং ওই অ্যালবামটা খুব বাজে রেজাল্ট হওয়ার পরে আমি একটুখানি ঘাবড়ে গেছিলাম, যেমন আজকেও ঘাবড়ে গেছিলাম এই 2-3টে গানের পর। এই বিষয়ে প্রবলেম হয়, কেউ অস্বীকার করতে পারে না, হয় ভয় লাগে, ভীষণ ভয় লাগে। কিন্তু ভয় লাগার পর ঠিক জায়গায় খোঁচা পড়লে ভেতরের মানুষটা বেরিয়ে আসে, শিলাহিতটা বেরিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ। আমার ফার্স্ট অ্যালবাম করা কি জন্য জানো? আমি গান গাইতে আসিনি, আমি গান কম্পোজ করতে এসেছিলাম। আমি যে বেতাল বেচাল এদিনকাল গানটা গাইছিলাম, এই গানের কিছু গল্পটা বলতে গিয়ে আমি থেমে গেলাম। আমার কেরিয়ারটা তৈরি হয়েছে, আমি এখানে গায়ক হিসেবে এসেছি কারণ আমার গানগুলো আমার এক বন্ধু, সে নিজের গানগুলো অন্য জায়গায় গাইছিল এবং সেদিনকে আমি মনে করেছিলাম যে আমি আমার গানগুলোকে বাঁচাবো। যে বন্ধুরা ভালো গান গায় তারা আমার গানগুলোকে খুব একটা পাত্তা দেয়। আর এই ছেলেটি যাকে আমি ডেকে এনে এনে গানগুলো বলতাম যে তোল এই গানগুলো গা, তোর দ্বারা হবে, ও খুব ভালো গান গাইতো, মানে পাড়ায় খুব ভালো গান গাইতো। যেমন পাড়া ক্রিকেট অনেকে খেলে না, তেমনি যেমন যুদ্ধ অনেকে অডিটোরিয়ামের মধ্যে করে, আবার অনেকে যুদ্ধ করে বর্ডারে দাঁড়িয়ে, অনেকে বাসের মধ্যে পায়ে পা দিয়ে তার রাগ প্রকাশ করে। হ্যাঁ, নিজের কিলোমিটার হয়, এটা চিচি 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 করে। হ্যাঁ, তো আবার অনেকে সেই চিচিমিটা অন্য জায়গায় করে। ঠিক সেরকমই আমার বাবা আমাকে বলেছিল যে শিলু, আমার নাটক, আমার লেখা নাটক, মানে আমার বাবার লেখা নাটক, সেই নাটক বাবার এক বন্ধু তিনি নাট্যকার হিসেবে নাম দিয়ে একটা জায়গায় তার পুরস্কার পেয়েছিলেন। তো বাবা আমাকে যে রাতে আমি জানতে পারলাম, ডিসকভার করলাম যে আমার বন্ধু এরকম করছে, আমি খুব মুশড়ে পড়েছিলাম। বাবা আমাকে এটা বোঝানোর জন্য বললো, আরে এরকম গান তো নিয়ে যাবে। নিয়েছে তো নিয়েছে, আমারও নাটক নিয়েছিল, তো কি হয়েছে, তুই ক্রিয়েটিভ, তুই আবার 10টা গান লিখবি। আমি তখন বাবাকে বলেছিলাম, জীবনে প্রথম বাবার মুখে ওপরে আমি কথা বলেছিলাম, চোখে চোখ রেখে বলেছিলাম, বাবা, তখন আমার বাবার বয়স কত হবে, 45। আমি বাবাকে বাপি বলে ডাকতাম, শেখানো হয়েছে বলে। বাপি না হলে যদি দাদু বলা হতো দাদুই বলতাম, ছোটবেলা থেকে শেখাতো। বলেছিল, বাপি, তোমার 2টো ছেলে আছে শিলু সরকার, তোমার 45 বছর বয়স আছে, এখনো তোমার ক্ষমতা আছে। যদি কেউ বলে যে তোমার 2টো ছেলেকে নিয়ে চলে যাবে, আপনার তো আরো 2টো ছেলে হয়ে যাবে, কেমন লাগবে? আমার মা আমার মুখ বন্ধ করে দিয়েছিল, কি বাজে কথা বলছিস। সেদিন আমি ডিসাইড করেছিলাম আমি অ্যালবাম রিলিজ করব এবং আমি গাইবো গান। কেউ যে গাইছে না, তাহলে আমি গানই গাইতাম, আসতাম। ঠিক সেরকম 96 সাল যখন বলতে শুরু করলো শিলাজিতে সুতো শেষ, আমি আনন্দবাজারে চাকরি ছাড়লাম। আনন্দবাজারে চাকরি ছেড়ে
আমি 4 বছর সময় নিয়ে 2টো অ্যালবামের প্রিপারেশন করলাম, কিন্তু সে কথা পরে বলবো। এই ঠিক এখনই বলে যে অ্যালবামটা করেছিলাম, যে অ্যালবামটা সুপার টুপার ফ্লপ করেছিল, সেই অ্যালবামের একটা গান আমি তোমাদের শোনাবো। কত বাজে ছিল অ্যালবামটা শোনাবো সেটা শোনার জন্য ধৈর্য ধরে একটু শোনো। হ্যাঁ, ওর মধ্যেও কথা আছে। তুমি হয় বুঝবে কি ছাই, ফুরফুরে দিন কেটে যায়। তুমি হয় বুঝবে কি ছাই, ফুরফুরে দিন কেটে যায়। বোঝাচ্ছ স্বাধীনতা মানে যেও দিনে দিনে রাতে বুলেটেছে বুক পাতে, যেও দিনে দিনে রাতে বুলেটেছে বুক পাতে, সে বুঝেছে স্বাধীনতার মানে। সে বুঝেছে খাঁচায় থেকে বরাত ভাঙায় কি দম লাগে, সে বুঝেছে খাঁচায় থেকে বরাত ভাঙায় কি দম লাগে। লাগে কত রক্ত কত ভাব, স্লিম চিনে ফেলে আসি খাম, ফরেনসিক স্কিমে দিলাম। স্লিম চিনে ফেলে আসি খাম, ফরেনসিক স্কিমে দিলাম। স্বাধীনতার কেন বদনাম? তুমি হায় বুঝবে কি চাই, গান গেয়ে দিন কেটে যায়। তুমি হায় বুঝবে কি চাই, শান্তিতে দিন কেটে যায়। বোঝাচ্ছ স্বাধীনতার মানে যেও দিনে দিনে রাতে বুলেটেছে বুক পাতে, যেও দিনে দিনে রাতে বুলেটেছে বুক পাতে, সে বুঝেছে স্বাধীনতার মানে। ভাসলে বারাবারে ভাষায় জাহাজ, পাড়ার নালায় লাশ ভাসলে বারাবারে ভাষায় জাহাজ। বিপ্লব ঘর ছাড়ায় পাখি, বাঁচলে পাখি তারই ঠোঁটে খাবে ধান যেমন চোটে। বাঁচলে পাখি তারই ঠোঁটে খাবে ধান যেমন চোটে। ধান ধ্যান কেন বলে হাঁকি, মনে তার যতই না চায় যে পাখির বাঁচায় খাঁচায়। মন তার যতই না চায় যে পাখির বাঁচায় খাঁচায়, সেই জানে ভাঙা কত ক্ষতি। তুমি হায় বুঝবে কি চায়, গান গেয়ে দিন কেটে যায়। আমি হায় বুঝবো কি চায়, গান গেয়ে দিন কেটে যায়। স্বাধীন থাকা আমার রোজের রুটিন, স্বাধীন থাকা তোমার রোজের রুটিন, স্বাধীন থাকা সবার রোজের রুটিন, স্বাধীন থাকা সবার রোজের রুটিন। ঠিক এইরকমই বাজে আরো 8টা গান ছিল, তার সবকটা গান সম্ভব হবে না, সময় আমাদের খুব লিমিটেড। তার মধ্যেই গান গাইতে হবে এবং তার মধ্যেই আমাদের মজা পেতে হবে। সুতরাং আমি পরের অ্যালবামটা চলে যাই। 4 বছর বাদে যে অ্যালবামটা এলাম, এবং 2টো অ্যালবামের প্রিপারেশন নিয়েছিলাম। একটার নাম দিয়েছিলাম এক্স ইকুয়ালস টু প্রেম, আর একটার নাম দিয়েছিলাম এক্স ইকুয়ালস টু পাগলামি ভেবেছিলাম। তারপর এক্স ইকুয়ালস টু পাগলামি বলতে আমি ফিস কাম করি। আমি যখন বলেছিলাম কোম্পানিকে যে আমি অ্যালবামটার নাম এক্স ইকুয়ালস টু প্রেম করতে চাই, তখন কোম্পানি আমাকে বলেছিল যে এরকম খটোমটো নাম করো না। আর কেন? ওটা লোকে কি করে উচ্চারণ করবে, লোকে বুঝবে কি করে? আমি অদ্ভুত ব্যাপার। আমি যদি এক্স ইকুয়ালস টু প্রেম এই ব্যাপারটা না বুঝে, তাহলে আমার ওই অ্যালবামেরই একটা গান আছে, আমি সুদেশনাথেই অনার্স, ওটাই আমার মেন কোর্স, ওটা আমার বেঁচে থাকার আলটিমেট সোর্স। এটা বুঝবে কি করে যে এক্স বোঝে না, সে অনার্স বুঝবে কি করে? বহু তক্ক করে আমি অ্যালবামটার নাম দিয়েছিলাম এক্স ইকুয়ালস টু প্রেম। তার প্রায় 27 বছর বাদে ল্যালে সৃজিত মুখার্জি বলে একটা ডিরেক্টর আছে না, হ্যাঁ, বাংলার লোলান না পোলান কি বলে ওকে, হ্যাঁ, এরকম ল্যালে মাল আমি জীবনে দেখি। আমাকে না জানিয়ে না বলে
আরে অন্য গান, আমার ভূমিকা যদি অ্যালবাম কেউ সিনেমা করতো আমি কিছু বলতে পারতাম, কারণ ভূমিকার লোকে বলতেই পারে, আমরাও বেঁচে আছি বলতেই পারি, কিন্তু এক্স ইকুয়ালস টু প্রেম এই কয়েনেজটা বাংলা গানের কোনো অ্যালবামে কোনো জায়গায় কখনো ব্যবহৃত হয়নি। সেই অ্যালবামটার নাম দিয়ে একটা ছবি বের করলি, আমাকে তো বলতেই পারতিস ভদকা খেতে খেতে ব্যাঙ্গালোরে আমার কাছে টিপস নিচ্ছিলি কিভাবে কলকাতা মার্কেটে এন্ট্রি করা যায়, তো একবার জিজ্ঞেস করতে পারলি না যে শিলুদা এক্স ইকুয়ালস টু প্রেম নামটা তোমার নিচ্ছি, তারপরে বাড়িতে এসে ফিল্ডিং খাচ্ছিস যখন আমি বললাম। এনিওয়ে দ্যাট ইজ সামথিং এলস। আমার মনে হলো যে আমি জিতেছি। এক্স ইকুয়ালস টু প্রেম 27 বছর বাদেও এত প্রাসঙ্গিক যে সৃজিত মুখার্জির মতো কি নৌলান না কি আমি সব নাম জানি না, তত্ত্বাবস্কি পত্রাবস্কি অনেক কিছু ওরকম সত্যি সত্যি বুঝি না, সত্যি সত্যি বুঝি না আমি। হ্যাঁ, তো সে নিয়েছে বাপরে বাপ, ভাবা যায় না। এই এক্স ইকুয়ালস টু প্রেমের গান আমি শোনাবো, এই জন্য এত টানাটানা করলাম। কেউ কেউ রেগে গেলেন, গেলে আমার কি করার আছে, কিছু করার নেই, আমার মনের কথা বলে দিলাম। যারা মন দিয়ে প্রেম করেছেন তারা জানেন যখন প্রেমে পড়ে মানুষ, তখন প্রেমিক প্রেমিকাকে অথবা প্রেমিকা প্রেমিকাকে প্রায় সর্বভূতেষু দেখতে থাকে। তখন আমাদের কলকাতা শহরে সিগারেট ধরানোর জন্য নারকেলের দড়িতে আগুন লাগানো হতো। ওই নারকেল দড়ির আগুন নিয়ে সিগারেট ধরাতে গিয়ে আমি ওই আগুনের মধ্যে দেখছি ঝিন্ডি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিন্ডি বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। ঝিন্ডি বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিন্ডি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। ঝিন্ডি বৃষ্টি 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 ঝিন্ডি বৃষ্টি ও ও ও ও হয়ে যা আলো ঢালু ঝোড়ো হাওয়া, তুফান বুকে বুক মিশিয়ে তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। তুই নেই তাই কোনো স্বাদ নেই, সব মিথ্যে এই ক্লাসরুমে লেকচার, কতক্ষণ আর সহ্য করা যায় না।
ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস? চল ফাঁকা থাকে শুধু তুই আর আমি বসবো, জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর প্রেম ধরে নিয়ে কষবো, প্রেম ধরে নিয়ে কষবো, প্রেম ধরে নিয়ে কষবো, প্রেম ধরে নিয়ে কষবো, প্রেম এই গানটা এত মানে পপুলার হয়েছে, পপুলার হওয়ার পরে কেটে গেছে, অনেক অনেক মেয়েরাও গানটা গায়। আমি ওদেরকে বলেছি দেখ এই যখন কোনো মেয়ে গায় দেখ তোরা ঝিমটি তুই বৃষ্টি হতে পারিস বলে করিস না, লেবুর গন্ধ বেরোয়। হ্যাঁ, তো তোরা গানটা গাওয়ার সময় ঝন্টু তুই বৃষ্টি হতে পারিস গানটা গাছ, এটাই বলি। আমি দেখছিলাম সামনে এই জন্টু চিমটির জোর বাবা, আমার গান শুনছে ধীরে ধীরে কি উল্লুগুল্ল হচ্ছে, লাভলে পড়ু লাভলে পড়ু। এক ট্রিপি গান, আমি কলকাতা থেকে পালিয়ে গেলাম আমার পাড়াতে, আমি খুব বদমাইশ ছিলাম, সরি আমি আমার নতুন করে বলছি, আমি বদমাইশ ছিলাম, আমি মানে এখনো আছি, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা তোমরা। তো আমি লিখেছিলাম যে একটা দেওয়ালে, আমি দেওয়াল ম্যাগাজিন চালাতাম, সেখানে লিখেছিলাম যে কাক তুমি লাল নাও, কাক তুমি কালো, কাক তুমি কফ খাও তবু তুমি ভালো, আর লালটা লাল দিয়ে লিখেছিলাম। এবং তখন লালের সময়, তো ন্যাচারালি যা হয় প্রচুর থ্রেটনিং ফেটনিং হলো, মা ভয় পেয়ে গেল, আমি পালিয়ে গেলাম গড়গড়িয়াতে। গড়গড়িয়ার ছাদে গিয়ে আমি গান লিখে ফেললাম, একটা লিখে ফেললাম মানে যা দেখলাম আমি তাই লিখলাম, সেখান থেকে একটা গান তৈরি হলো। জোনাকিটা চলেছিল মিটি মিটি সন্ধ্যের কাঁচানারে, মিটি মিটি ঝিকমেক উড়ছিল যেন ঠিক জঙ্গলিরে। তাও ঝরে পড়ুক, তাও ঝরে পড়ুক, পুড়ে মরুক কে মন্দা দেখে, কিন্তু যে সেটা হঠাৎ তারা হয়ে যাবে তা জানত, কিন্তু যে সেটা হঠাৎ তারা হয়ে যাবে কে তা জানত। পলকে পাখে না মেলে উড়ে এলো রূপসী তারা, জমেলা গাছের ভিড়ে লুকোচুরি খেলা শেষ করে, পরে না সোজা তাকালো সে এসে ভালোবেসে, তা হাসুক ভালোবাসুক, তা হাসুক ভালোবাসুক, কাছে আসুক সে ছায়া পথে বে, কিন্তু যে সেটা হঠাৎ তোমার মুখ হয়ে যাবে তা জানতো, কিন্তু যে সেটা হঠাৎ তোমার মুখ হয়ে যাবে কে তা জানতো। স্বপ্ন মেশানো হাসি
হাওয়া খালি গায়ে চুমুকায়, ঝিঝিদের গান বাতাসে সিম্ফনি মেশায়, ফুরফুরে হাওয়া খালি গায়ে চুমুকায়। তাক খাক মন নাচাক, তাক খাক মন নাচাক, মাদল বাজাক বাতাসে জুড়ে, কিন্তু যে সেটা হঠাৎ ঝড় হয়ে যাবে কে তা জানতো, কিন্তু যে সেটা হঠাৎ ঝড় হয়ে যাবে কে তা জানতো। দুরন্ত সে তুফানে দূর দূর টলটলে মুখ গেল কেঁপে, কিসের গানে কে জানে কেন সে পড়ল এসে বুকের উঠোনে। দুরন্ত সে তুফানে দূর দূর টলটলে মুখ গেল কেঁপে, কিসের গানে কে জানে কেন সে পড়ল এসে বুকের উঠোনে। পড়ুক সে যেমন প্রদীপ, পড়ুক সে যেমন প্রদীপ, আগুনেরই প্রেমে পড়ে জ্বলে, রেখেছি আদর করে ফিরে গিয়ে পড়াবো কপালে, রেখেছি আদর করে ফিরে গিয়ে পড়াবো তোমাকে, রেখেছি আদর করে সে আগুনে পোড়াবো আমাকে, রেখেছি আদর করে। যাও চলো, কটা বাজে চল ঘড়ি বলছেন কটা? ও 9:56। ওকে, হ্যাঁ আমি জলফড়িটা গাইবো, আমি মানে তোমরা কি বাড়ি চলে যাবে? তাহলে আছো তো? হ্যাঁ আমি একটু সিকোয়েন্সিয়ালি যাই, মানে অনেকগুলো গান, যেমন ধরো এই গানটা তোমরা অনেকে শোনোনি আমি জানি, আমি শিওর। আমি আগে যে কটা গান গাইলাম অনেকগুলো তোমরা গান শোনোনি, আমাকে একটু স্কোপ দাও, চান্স দাও। কিছু কিছু গান আছে যে গানগুলো মনের ভেতরে আমার খুব ইচ্ছে করছে আমি ইউএসএতে এসে তোমাদেরকে শোনাই। আমি জানি বস্টন জায়গাটার সম্বন্ধে সামান্য ধারণা আছে, আমার বিরাট ধারণা নেই। সকালবেলা থেকে 3-4টে চরিত্রকে মিট করেছি, সেই 3-4টে চরিত্রকে আমি মিট করে বুঝতে পেরেছি বস্টন ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি গাড়িতে এসেছি, আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে অর্পণ আমাকে গাড়িতে করে নিয়ে এসেছিল, ঠিক বলছি আমি? অর্পণ, ওকে। তো অর্পণের সঙ্গে আমার আস্তে আস্তে অনেক আলোচনা হলো, কথা হলো। জানি অর্পণ এসছো তুমি? ও অলরাইট, থ্যাংক ইউ সো মাচ অর্পণ, এনজয়। ও থ্যাংক ইউ সো মাচ। তো অর্পণের সঙ্গে কথা বলছিলাম, তোমাদের প্রত্যেকে, আমরা দূর থেকে তোমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করি, সত্যি কথা বলছি। মাঝে মাঝে গত 30 বছর ধরে আমার কাছে যেভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রপোজাল নিয়ে এসেছিল, এবছরে নয় অফকোর্স, লাস্ট 3-4 বছর ধরে দেখছি আমি ইউএসএর ডিসিশন মেকার্সরা তারা একটু বদলে গেছে। বলতেছে কারা? যারা এখন আমার মতো বয়সী, তারা ডিসিশন মেকার্স হয়েছে। সো ন্যাচারালি উই আর গেটিং চান্স টু পারফর্ম আউট হিয়ার। শিলাজিৎ সেটার ইনস্ট্যান্স অ্যাক্টিং। থ্যাংক ইউ সো মাচ ইউএসএ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ বস্টন। তো আমাকে ওর সাথে কথা হচ্ছিল, ওর সাথে কথা বলে আমার কীরকম একটু মায়া লাগলো ওকে কথা শুনতে শুনতে, যে একটা মানুষ এত দূরে এখানে বসে আছে। হ্যাঁ, আমার বন্ধুরাও আছে এখানে অনেকে, আমি কিছুদিন আমার ভাইজিও রয়েছে এখানে, তার সাথে কথা বলছিলাম। তোমাদের মনের ভেতরে ভারতবর্ষটা এমনভাবে বসে আছে না, এত কষ্ট পাও তোমরা, কিন্তু তবুও তোমরা এখানে থাকতে বাধ্য হও, অথচ ফিরে যেতে পারো না। এখানে শিকড় গজিয়ে যায়, অথচ তোমাদের শিকড় পড়ে রয়েছে ওখানে, খুব অশান্তির মধ্যে থাকো তোমরা, তবুও তোমরা হেসে খেলে এখানে এত বড় কমিউনিটি তৈরি করেছো। আজকে এতগুলো পুজো হচ্ছে ইউএসএতে, লাভলি, আই লাইক ইট, আমার খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগছে।
ওইখানে আলাপ হলে ভদ্রলোকের সঙ্গে লাল পাঞ্জাবি পরে মিষ্টি হাসতে হাসতে এলো। আমার মনে হলো মনে মনে, তুমি যা জিনিসগুলো আমি জানি আর কেউ জানে না। চম্পকের সঙ্গে সামান্য কথা হলো, আর দেখা হলো সাগরটার সঙ্গে। কি জিনিস মানে, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এবং দেবদ্বীপের সাথে কথা বলতে আস্তে আস্তে আরো নানা ইনফরমেশন পেলাম। আমার মনে হচ্ছিল, ইস আমি কেন এখানে এইটুকুনি সময় মধ্যে এরকম ভাবে হেক্টিক একটা টোনের মধ্যে এসেছি। হয়তো হয়তো একটার পর একটা রাত, আড্ডার পর আড্ডা কেটে যেত এবং খুব ভালো লাগতো আমার। আমি একটুখানি শান্তি পেতাম। এই জন্য যে এই যে ঘুম হচ্ছে না, ভয় পাচ্ছি, এরকম একটা ব্যাপার হতো না। এনিওয়ে, না থেকে যেতে পারছি না, তো এমন একটা এর মধ্যে রয়েছি। এটা কি করে জানো তো তুমি কি করে সম্ভব? কালকে আমাকে সকালবেলা ফ্লাইট ধরতে হবে, গিয়ে শো করতে হবে। কোথায় কালকে শো? ডেলাওয়্যারে আছে শো, তো ওখানে যেতে হবে। কতটা ঘুমোতে পারবো জানি না। এনিওয়ে, কি বলতে কোথায় চলে যাচ্ছিলাম? সত্যি রেগে যাওয়ার মতোই কথা। কোনো খেয়ে নেই, কিছু নেই, মনটা কি করে গেছিলাম। তো ওই সঙ্গে সঙ্গে আরেকটা অ্যালবাম করেছিলাম। সেই অ্যালবামটার নাম ছিল, ভেবেছিলাম কিন্তু পরে নাম দিয়েছিলাম ফিশ ফিশ। ফিশ ফিশের একটা গান আমি ওখানে শোনাতে পারিনি, এখানে শোনাবো। অনেকগুলো গান, তো কোন গানটা শোনাবো ঠিক বুঝতে পারছিলাম, কনফিউশন চলছে। কিন্তু আমার মনে হচ্ছে এই গানটা শোনাই। হ্যাঁ, তারপর যদি ভালো লাগে তাহলে আরেকটা শোনাবো। আসুন এদিকে, সব থেকে বেশি লাভ ওদের ওখানে গেলে লোকসান হবে। দেখে নিন দগদগে আয়সাই ছাপ, যারা চাইছেন সবই ঠিকঠাক হবে। যারা চাইছেন সবই দেব আমি, সব প্রেম দেব, কলা দেব, দেব বিপ্লব, সবই দেব রাজা দেয় তার চেয়ে বেশি, সবই দেব রাজা দেয় তার চেয়ে বেশি। উপরন্তু ফ্রিতে কামড়ে দেব, উপরন্তু ফ্রিতে কামড়ে দেব, উপরন্তু ফ্রিতে কামড়ে দেব, উপরন্তু ফ্রিতে কামড়ে দেব। আসুন বসুন শুয়ে পড়ুন, হামাগুড়ি দিন হামাগুড়ি, তার কাছে দের দিন এখন 3 কোটা 2 বোম চুরি। কম ঘাস, ছাদের গলায় মেঘ চমলে, মাথায় ওঠে চাষ। আসুন 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 আসুন, একটা বিবি গোলা, খেত বরাবর ধান, কাঠ টানলে মাথা আসবে, দাঁত টানলে ধান। দানে পুরি চাল কলা করতে হয় বলি, মাথার উপর তুমি সত্যি পেটে পেঁয়াজ করি। পুজোর জোগাড় শেষ, আমার জন্য পাগলা গামদ, তোমার জন্য দেশ। দেশের তুমি কে হে? দেশের মাসি, দেশের পিসি, দেশের ননদ। বেশি হাসলেই পাঁজর পুড়ে বেরিয়ে আসে কান্না। কেমন জানাবো বেদনা, কেমনে জানাবো বেদনা, কেমনে জানাবো বেদনা, কেমনে জানাবো বেদনা, কেমনে জানাবো বেদনা। কান্না থামা যায়, বোঝেন যারা বসেন তারা, বাকিরা দাঁড়ায়। আসুন 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 এদিকে, সব থেকে বেশি লাভ। আর ওদের ওখানে গেলে, ওদের ওখানে গেলে লোকসান হবে। দেখে নিন দগদগে আয়সাই ছাপ ছাপ, যারা
চাইছেন সবই ঠিকঠাক হবে, যা যা চাইছেন সবই দেব আমি সব। প্রেম করা বিপ্লব সবই দেব রাজারায় কাছে বেশি, সবই দেব রাজারায় কাছে বেশি। উপরন্তু ফ্রিতে কামড়ে দেব, উপরন্তু ফ্রিতে কামড়ে দেব, উপরন্তু ফ্রিতে কামড়ে দেব, উপরন্তু ফ্রিতে কামড়ে দেব। দিবি লাল মাটি দিয়ে দেবো, প্রেম দিবি দেব, লাল মাটি কলা দেব, ফোক দেব, রক দেব, শক দেব, ঝাল টক দেব। বাহ, দিতে থাক, আমি চলে আসি। এক্স্যাক্টলি ফ্রিতে কামড়ে দেবো বলে বললাম 2-1 প্যাকেট কাজু বাদাম, 2-3 কিলো চিনি, সময় মতো সন্ধে হলে সব সালাকে চিনি, 2-4 ডজন বিকেল আর 1-2 বোকা, বিকেল বেলা ভৈরবীতে আঙুর খেতে পোকা, পোকার ভেতর পেরেক, পেরেক ও পেরেক, ক্যালেন্ডারের সাথী, এক পেয়ালায় বরফ ভাসে, ভাসছে সঙ্গী সাথী, সাথী মাথা দিয়ে মাথায় টোপর না দিয়ে, ফুল সহ্যের আগে কেমন ঝগড়া হয়েছে। মাথায় টোপর না দিয়ে, শাকির বাবা দিয়ে মাথায় টোপর না দিয়ে, শাকির বাবা দিয়ে টোপর না দিয়ে, শাকির বাবা দিয়ে মাথায় টোপর না দিয়ে, ফুল সহ্যের আগে কেন ঝগড়া মায়ে দিয়ে, ঝগড়া মায়ে দিয়ে, ঝগড়া মায়ে দিয়ে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ শাখে শাখে, শাখে শাখে কত শোভা, শাখে শাখে আমি অবাক, শাখে শাখে আমি অবাক, আমি অবাক হয়ে শুনি, শাখে শাখে আমি অবাক, তুমি কেমন করে গান। বাবা 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 দিয়ে কপাল লাগিয়ে, সঙ্গে থাকার মাঠের ওপর ঘর, ঘরের খবর রাখে কে কে কে, পাড়া পাতা দালাল, ঘরের খবর রাখে কে, পাড়া পাতা দালাল, দালাল বাবুর রক্তে দিশে ব্যস্ত হাসপাতাল, বলে পাগল পাগল এরা পাগল, পাগল এরা পাগল, পাগল এরা পাগল, পাগল এরা পাগল। পাতালপুরি ভেতর ভয়ঙ্কর তিয়াতর, পাতালপুরি ভেতর ভয়ঙ্কর তিয়াতর, হচ্ছে বড় মামা সীমার বদল, বদল খাতা টুটে যত রাত্রিবেলা ছুটে, আর কয়েকদিন লোককে বেরোল সত্যি করে খেলো ফুটে, কোনে খাচ্ছে কে মুরগি না তোর মালিক, আমার মাথা ধূসর জিনিস খাচ্ছে কোটে শালিক, শালিক তোর জামা।
পাশে নেব রাজভবনটা কিনে, তারপর দুজন মিলে মিশে নেব রাজভবনটা কিনে, আর ডিনার দেবো গ্র্যান্ড হোটেলে সাংবাদিক। ঘুষ আর ঘাসের ককটেলে সব চমকে যাবে দিল্লি, ঘুষ আর ঘাসে, ঘুষ আর ঘাসের ককটেলে সব চমকে যাবে দিল্লি, আর তোরে আমার ছবি সামনে আগের দিন বিকেলে সাই ছাপার খালে খাবো, মাতাল হবো, এই ছাপার খালে খাবো, মাতাল হবো, আর মাতাল হয়ে খেজুর গাছের তুলে তুলে নাচবো। আর ছুঁয়ে ছুঁয়ে পড়ে, আর ছুঁয়ে ছুঁয়ে পড়ে ঘুরবো 100 থেকে 5, আর বলবো পাগল ছাড়া সালা 5 বিঘা 5 বলে পাগল। আজ থেকে প্রায় অনেকদিন আগে এরকম তো এটাও কেস খেল, তখন আমি এটা মিঠে লেভেল ছাড়লাম, দেখলাম বাঁচতে হবে তো বাজারে, সবার জন্য সবকিছু করতে হবে, বিভিন্ন রকম জিনিস দিতে হবে। আমি গেলাম আমার রাঙা পথে। কিছু বলবি? ওইদিকে কিছু নিয়ে পাচ্ছিস না, কেউ তো সুন্দরী দেখতে পাচ্ছি না কেন? কালকে একটা সাউন্ড ইঞ্জিনিয়ার এসেছিল, তুই তোকে দেখতে মেয়ে আমেরিকান, তো বারবার দেখছি ছেলেগুলো এদিক ওদিক দেখাচ্ছে। আর তাকাবে না কেন? তাকাবে না কেন? আমার এই দলটায় আমি সেটা সবকটা অবিবাহিত, এবং আমি কেস খেয়ে যেতে কাউকে কেস খেয়ে যেতে চাই না। এবং এখানে যদি কারো বাই চান্স পছন্দ হয়ে যায়, যদিও ওর থেকে কিছু কম বয়সী, একমাত্র পুচকুটাই আছে, যদি বাই চান্স পছন্দ হয়ে যায়, আমি ওখানে বলেছি এখানে বলেছি, কেউ সম্বন্ধ করো না, আমার ব্যান্ড ভাঙতে চাই না। লাল মাটির সরালে মোনামারে রইল পরে জাম্বনে, আর নদীর পাশে মিলান আছে, সেখানে ধুলোয় মাথা রইল পরে তোর চিঠি। বীরভূমের বিটিল একটু চেঞ্জও করে, বোস্টনের বিটিল বলো না কি সাথে বিটিল, না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না। ঝড়ে আম পুরোয় এখনো কন্দস্যি ছেলে, ঝড়ে আম পুরোয় এখনো কন্দস্যি ছেলে, আমার আর রাখার সাজা হলো না। Hulla, hulla,
সেগুলো লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলো কেউ নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর কেউ নদী ডাকছে ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর আমার আর সাজা হলো না লাল মাটির সরাতে হেলার ময়না আমারও করে হেলার ময়না হেলার ময়না আমারও করে হেলার ময়না দ্বিগুণ বেসে না কত গান কত গন্ধ কত প্রেম কত কিছু পড়ে আছে কত যন্ত্রণা মিশে গেছে এই লাল মাটির শহরে আমার ছোটবেলা কেটেছে ভাতু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না কিংবা বেড়ালে তুই খেয়েছে ভার ভেঙেছে ও বেড়ালে তুই খেয়েছে ভার ভেঙেছে মুখ মুছেছে ছেঁড়া কাটায় কালো বেড়াল কি কালো ময়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন কালো ময়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন ঠিক আছে কালো ময়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন বাম্মা ঘরে বেঁধে ধরে রাখবে কতক্ষণ বাম্মা ঘরে বেঁধে ধরে রাখবে কতক্ষণ জানালা দিয়ে পালিয়ে যাব জীবনের মতো লাল মাটির সরাবে কষা জাম বেগুন নিজে নুনের মোড়ক জামনে দোলনা খানা দুলছে ফাঁকা কষা জাম বেগুন নিজে নুনের মোড়ক কিশোরীর গেও দু চোখে হিংসে মাখা তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি আমাদের বেগুন বাজায় এখন দর্শী ছেড়ে আমাদের বাজায় এখন দর্শী ছেলে মধুদিন গন্ধে আমার ডাকি এলো আমার সাজা হবে না লাল মাটির সরাতে দুলার ময়না আমারও করে দুলার ময়না দুলার ময়না আমারও করে দুলার ময়না দ্বিগুণ বেসে না দুলার ময়না আমারও করে দুলার ময়না দ্বিগুণ বেসে না। এই লাল মাটির স্মরণে আমার একটা আমার প্রেম এটা সেটা মুক্ত সব কিছুই এবং সেখান থেকে এই গান লাল মাটির স্মরণে আমার একটা ছোট্ট জেগে জেগে থাকার স্বপ্ন আছে কেউ কেউ তোমরা জানো আমি বলেছি
তার নাম নৌকা। এই নৌকাতে 30টা আদিবাসী ছেলে মেয়ে আছে, যাদেরকে আমি খুঁজে খুঁজে বের করেছি, তাদের সাথে গিয়ে আলাপ করেছি। এটা খুব শাই হয় এই সাঁওতালি বাচ্চা ছেলেমেয়েরা। বড়রাও একটু লাজুক লাজুক থাকে, দূরে রাখে, একটু ডিস্টেন্স থাকে, মিশতে সময় লাগে। এখন ওই বাচ্চাগুলো আমাকে হারাম্বা বলে ডাকে। হারাম্বা শব্দের অর্থ হচ্ছে বুড়ো। ওরা জানেও না যে আমি কি করি, হ্যাঁ, সেটা ওদের কোনো ধারণাও নেই। আর আমি এখন যখন থাকি, এখন তো তাও একটুখানি সেজে গুজে ঠিকঠাক করে থাকি। গ্রামের বাড়িতে কে থাকে ঠিক করে, সে বুড়ো হাবড়ার মতো থাকি, দাড়ি ফাড়ি গজিয়ে যায়, হ্যাঁ, পাকা দাড়ি ভর্তি নিয়ে যায় ওদের কাছে, তো আমাকে বুড়ো কারেক্ট ভাবে। এরা প্রত্যেকে ফার্স্ট জেনারেশন স্কুল গোয়ার। আমি গত 8 বছর ধরে পেছনে লেগে থেকে 4টে ছেলেকে মাধ্যমিক পর্যন্ত টেনে নিয়ে এসেছি। 3টে ছেলে, একটা মেয়ে। তারা এবারে সামনের বছর মাধ্যমিক করবে। এতে আমার সঙ্গে বন্ধুরা আছে, আমার ভক্তরা আছে, এবং আমি তাদেরকে বলেছি, প্রত্যেকে বলি, ভক্তদেরকে বলি, যারা আমাকে পছন্দ করে তাদেরকে বলি যে তোরা তো আমার সঙ্গে আসিস, আমার সঙ্গে থাক। আমার এই জেগে জেগে দেখা স্বপ্নটা, উইচ ইজ এ রিয়েলিটি, এটা অ্যাকচুয়ালি স্বপ্ন না, এটা হতেই পারে না হওয়ার কিছু নেই। 30টা বাচ্চার মধ্যে থেকে 1টা বা 2টো চ্যাম্পিয়ন বের করা বিরাট অসুবিধা নেই, কারণ তারাও তো ট্যালেন্ট। এই যে আমরা বসে আছি এই অডিটোরিয়ামে, তোমরা প্রত্যেকে ট্যালেন্টেড, ওরাও তাই। তোমার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে যেমন, ওদেরও তাই। ঠিক একটা না একটা চ্যাম্পিয়ন বেরোবে। তো এই জন্য আমি করি কি, খ্যাপা তো বলছিলাম, সাগরদাকে বলছিল, সাগরদা বলছিল আচ্ছা আমি শুনে শুনে খুব খ্যাপা, তো তো দেখছি তুমি তো ঠিকঠাক। আমি না বস, আমি খ্যাপা, আমি ভীষণ খ্যাপা, আমি তোমার মতো খ্যাপা। আমার খ্যাপামিটা একদম তোমার মতো। আমি এমন কিছু ভাবি, এমন কিছু করি যেটা চট করে কেউ ভাবে করবো না, কিন্তু আমি করে ফেলি সেটা। আজকে বলছিল অর্পণ যে প্রচুর থিঙ্কার আছে, কিন্তু ডুয়ার খুব কম। তো আমি ওই ডুয়ারের মধ্যে পড়ার চেষ্টা করি যে কিছু একটা করবো, যতটা ভাবি না। তো তার জন্য তো আমি চাই, আমি বলি যে আমার সাথে যারা ছবি তুলবে তার প্রত্যেকে আমাকে 1 টাকা হলেও দেবে। যেটা তোমাদের কাছে আর্জি রাখলাম, ভিক্ষে চাইলাম। তোমরা অনেকে হয়তো চাইবে আমার সঙ্গে ছবি তুলতে। ড্যানি আমার ম্যানেজার, ও থাকবে, ও স্লিপ লিখবে, তোমাদের ইচ্ছে মতো তোমরা দেবে আমাকে। জেনে দেখো যে বাচ্চাগুলোর জন্য কাজে নেয়। শেষ না কি, ও লাস্ট কাপড়ে তো এই চাপ পড়ে। তুই চিরদিন তোর দরজা খুলে রেখে অবাধ গোনার হিসেবে না থেকে সাক্ষাৎ শিলাজিৎ তো ভাবলি আলাদিন, ছুঁড়ে ফেলে দিলি সাজানো ম্যাগাজিন। তোরে সকাল ঘুম দিতে পারি, তোরে বিকেলে ঘুড়ি দিতে পারি, তোকে আদর আলপি দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি। তোকে বসন্ত
সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেলে পুরি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর দিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি। আমার দলের সঙ্গে একটু আলাপ করে দিন জানি, লেট ইট বি লাস্ট বাট ওয়ান। ওকে, একটা গান ইয়াপ যা পাখি, অনেকগুলো গান বাকি রয়ে গেছে কিন্তু। আরে আবার পরের বার আসবো তো, পরের বার আসবো। আচ্ছা, আলাপ করি। এই ছেলেটা বাটা ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিন্তু বেশ কিছু বাজায়। শুভ নাম। ওকে পরে আলাপ করেছিস। এটা হচ্ছে অনিকেত, অ্যাকচুয়ালি ওর জ্যাজ গিটারিস্ট। আমার সঙ্গে আমার শিলালক এই জনরার মধ্যেও প্রবেশ করেছে কিছুদিন হলো, খুব নতুন। এ ব্যাটার নাম হচ্ছে সায়ন। ওর নিজস্ব ব্যান্ড আছে, ও গান গায়, চেষ্টা করে একটু একটু লেখার, সুর করার। ও কোনোদিন কিবোর্ড বাজাতো না, আমার চাপে পড়ে কিবোর্ড বাজাচ্ছে এবং আমাকে ভোকাল সাপোর্ট করছে। হাততালি দাও একটু। এই ছেলেটি কৃষ্ণনগরে থাকে, কলকাতায় আসে আমার সাথে প্র্যাকটিস করতে। এর বাপের একটা দোকান আছে, দোকানে বসলে ভালো ইনকাম হয়। আমরা এখানে এসেছি, আমরা যা ডলার নিয়ে এসেছি সব থেকে বেশি নিয়ে এসেছি, কিন্তু কপাল কোথায় যাবে, শিলাজিতের সঙ্গে অ্যাকোস্টিক গিটার বাজানোর ভোকাল সাপোর্ট করে। এই ছেলেটাকে আমি দেখেছিলাম খানার একটা কয়লা খনিতে, এরম করে করে কয়লা ভাঙছে দু হাতে। তো জো ফ্রেজিয়ারকে নাকি আইস স্ল্যাব ভাঙতে দেখে একজন বলেছিল বক্সার হবে। আমিও তো ট্যালেন্টেড মাল, স্যাক্ট করে দেখে বুঝলাম এই ছেলেটা দু হাতে যেভাবে কয়লা ভাঙছে, এই ড্রামার হওয়া উচিত। তুই প্রথমে বাংলায় কথা বলছিস না? অদ্ভুত ব্যাপার, সাজিয়ে গুছিয়ে দেখছি সেটাও নিতে পারছি না, অসহ্য। পায়ের কথা তো, হ্যাঁ, পা দিয়ে কি করছি? আমাদের সমস্ত আড্ডা যখন মারি আমরা, আড্ডা মারার একটা খুব বড় নিয়ম হচ্ছে যে তুমি যদি প্রত্যেকটা কথা হ্যাঁ হ্যাঁ করো তাহলে আড্ডা জমে না, চলে না, আড্ডা থেমে যাবে। আমি এটা বললাম, তুই মেনে নিলে হ্যাঁ, ওটা হ্যাঁ। তো আমাদের যে মেনে নেয় না, যে কোনো আড্ডাকে ভন্ডুল করে দেয়। সম্ভবত তার জন্য ওর বাবা নাম দিয়েছিল বন্ডুল। ও এটা বন্ধুর ওর নিজে। ও তোর ভাষা কি বললি এরকম? বলছে খুব ভালো লাগছে বসকে এসে। আর খুব ইম্পর্টেন্ট আজকে যে ছেলেটা আমরা এখানে নামার পর থেকে সাগরের সঙ্গে এই অডিটোরিয়ামে এসে কখন লাঞ্চ করেছে জানি না, আমরা রেস্ট নিয়েছি, ও রেস্ট নেয়নি। ও হোটেলে কখন ঢুকেছে কি করে সেটাও আমি জানি না। সারাক্ষণ এখানে যে বসে সমস্ত সেট আপ ঠিক করে নতুন একটা বোর্ড পেয়েছে, সেই বোর্ডটাকে ঠিকমতো ক্যালিব্রেট করে আজকে এই তোমাদেরকে নিশ্চিন্তে আমার গান নিজে পৌঁছে দিয়েছে। ভেরি ইম্পর্টেন্টলি আমার সাউন্ড ইঞ্জিনিয়ার অংশু, and of course ড্যানির সঙ্গে অনেকের আলাপ হয়ে গেছে,
ড্যানি দর্শিক আমার ম্যানেজার, এবং ওই বলছে শেষ গান গাইতে নিশ্চয়ই কোনো হিসেব আছে স্বাগতার সাথে। এবার কথা হচ্ছে আমি কোন গানটা গাইব। আমার খুব ইচ্ছে করছে সর্বনাশ করে যেতে। বাকি তো তোমরা শুনবে, দুটোই হবে। আচ্ছা, হেভি লোভ লাগছে এটা নিয়ে সর্বনাশ। হ্যাঁ, ওকে। Lost. Bishop Bangla, Semi-Sarkar, Speeches, Brutus, Lal, Mahesh, Shada, Jyoti, Potter, Officers, Lunatic, Systematic, Red Dot, Rapping, Peterson, Nursing Home. সপ্ত সূর্য নামে পুরনো শব্দ জমে বিষের মতো শিরায় শিরায় ওগড়াতে চাই শব্দের দিলে হারিয়ে যাওয়ার আগে শব্দ চুরব গ্রহ দাঁড়ায় দাঁড়ায় আমার শরীরে জমা শব্দের ভিড় শরীর শব্দে বাজে শব্দের শরীর আমার শরীর আরে শরীরে মন মনের ভেতরে কারণে কাদা বলি তার মাঝে মাঝে প্রেম নির্জন আকা আকাশে আমার আকাশে ভালোবাসা বাসা ভালোবাসা আগুনে আমার শরীর আরে শরীরে মন মনের ভেতরে কালো নীল কাদা বলি তার মাঝে মাঝে প্রেম প্রেমের নির্জন আকা আকাশে আমার আকাশে ভালোবাসা ভাষা ভালোবাসা আগুনে আমার শরীরে বাবু আমি দাদা আমার দু চোখে খুব আমি কাদা আমার প্রেমিক প্রেম
আমি প্রেমের পাশে বসে বলছে ফুলের মতো ছড়ি